এবারের ভ্লগ ডুয়ার্সে যাওয়ার। অনেক দিন আগে ডুয়ার্সে গিয়েছিলাম, তা গত বছর 2বার গিয়েছিলাম। আর বেশ কিছুদিন হলো আমি ভ্লগ করি না, বেশ অনেক দিন হলো। বেড়াতে যাওয়ার ভ্লগগুলো তো করাই হয়নি। যাক, আপনারা ভালো আছেন তো সব? ডুয়ার্সে চা বাগান এড়িয়ে গাড়ি যত ঢুকছে গ্রামের মধ্যে, চা বাগান তো খুব মুগ্ধ হয়েই আমি দেখছি। গাড়ি মাঝপথে কোন দিকে গলিতে যে এঁকে বেঁকে ঢুকে পড়ছে, একবার টিনের দেওয়ালের পাশে, একবার পাতার বেড়ার উঠোন ঘেরা টিনের চালের পেছন দিয়ে, একবার টিনের চাল, আমজাম, কাঁঠালের গাছ, নারকেল গাছ ভরা ছবির মতন বাড়িগুলোর মাঝখানে সরু গলির ভিতর দিয়ে গাড়ি এগিয়ে এগিয়ে যাচ্ছে। আবার দেখছি ছোট বাজার পেরিয়ে রাস্তা ঘুরতে আমরা একেবারে চা বাগানের মাঝখানের রাস্তায় এসে হাজির হয়েছি। ঝিরঝির বৃষ্টি পড়ছে, জঙ্গল, ডুয়ার্সের লাভার, পাহাড়, সানরাইজ সবই দেখা হলো। ভিডিও আরও অনেক করেছি, তো কত দূর কী দেখা যাবে জানি না, ব্লগে কতটুকু দেওয়া যাবে তা বুঝতে পারছি না। তো এরপরে আবার একটা ভিডিও করা হবে ডুয়ার্সের। আপাতত যে কটা পারছি সে কটা ব্লগে দেওয়া হবে। তো প্রথমবার ছিলাম ডুয়ার্সের জলদাপাড়ার কাছাকাছি একটা মূর্তি নদীর ধারে একেবারেই কাছে একটা রিসর্টে। আর তার পরের বার আরেকটু ভেতর দিকে ছিলাম, ওই টাটার একটা টি প্রজেক্ট রয়েছে ওর কাছাকাছি। তো ডুয়ার্সের জঙ্গল পেরিয়ে আমরা মোটামুটি ধরুন লাভা টাভা হয়ে জলদাপাড়া এ সমস্ত হয়ে এবারে ট্যুরটা করেছিলাম। রাতের লাভা, আচ্ছা। আর স্টেশন ছিল আমাদের এবার নিউমাল জংশন, হাওড়া। সরি, আমরা ট্রেনটা ধরেছিলাম দক্ষিণেশ্বর থেকে। হ্যাঁ, আর মোটামুটি ভালোই হয়েছিল ট্যুরটা। তো দেখুন কি কি আমরা ভিডিও করেছি। ডুয়ার্সের জঙ্গল পেরিয়ে চলেছি লাভার পথে। যেতে যেতে চোখে পড়ছে জিগজ্যাগ পাহাড়ি রাস্তার দুপাশে কাশের বন আর পাহাড়ি ঝর্ণা, কিংকার স্রোতস্বিনী নদী। স্রোত আছে বর্ষার জল তো, আর প্রথম বর্ষার জলের ঝাপটাকে তরতাজা হয়ে ওঠা কাঁচা কাঁচা যে বাঁশের ঝাড়গুলো, সেগুলো একদম সবুজ সবুজ পাতা আর ফার্নে ভর্তি, সব মিলেমিশে যেন একদম আলাদা সৌন্দর্য তুলেছে হিমালয় পাহাড়কে। আচ্ছা, এর আগে হিমাচল, হরিদ্বার, ঋষিকেশ অনেক গেছি, দেখেছি, বাঁশ গাছও দেখেছি বা দেখিনি ধরুন। কিন্তু এখানে হিমালয়ে দেখছি নর্থ ইস্টের দিকে যেরকম প্রচুর বাঁশ গাছ বলে নাকি হয়, আমি বেশি যাইনি, জানি না। তো এখানেও দেখছি প্রচুর বাঁশ গাছ, একদম নর্থ ইস্টেরই মতো। যত পাহাড়ি পথে যায় তত দেখি বাঁশ গাছ আর ফার্ন। ফার্নগুলো এত সুন্দর। ওখান থেকে আমাদের এখানে যত সেই ফুলের বুকে টুকে তৈরি হয়, সে গাড়ি ফাড়ি সাজানোর জন্য, বিয়ে বাড়ির বা যে কোনো, এখান থেকে নাকি ফার্নগুলো যায়। বিরাট বড় বড় ফার্নের পাতাগুলো খুব সুন্দর, আর রাস্তাগুলো খুব সরু। তবে জঙ্গলগুলো বেশ ভয়ের। রাত্রিবেলা নাকি ব্ল্যাক প্যান্থার দেখা যায়। গাড়ি এদিকে রাস্তায় দাঁড়িয়ে যায় না।
তো যাই হোক, উত্তরবঙ্গের ডুয়ার্সের আসা মানে আপনি শুধু চা বাগান দেখছেন বা কমলালেবুর বাগান দেখছেন তা না, এগুলোও এর মধ্যে, এই বিউটিগুলো এর মধ্যে পড়ে। ফার্নের জঙ্গল, আরও আপনার পাইন তো আছেই, আর স্পেশালি এই বাঁশ গাছের জঙ্গল, এটা একটা অদ্ভুত মানে সৌন্দর্য। হিমালয়ের উপরে বাঁশ গাছের জঙ্গল, এটা দেখার মতো। আর রয়েছে নানান রকম পাহাড়ি ছোটো ছোটো ফুল, আর বর্ষার নদীগুলো তো রয়েছে। এছাড়া আমাদের ওখানকার যেরকম আম টামের গাছ আছে, সেগুলো একটু যেখানে বসতি এলাকা সেখানে সেগুলো একই রকম সব আম কাঁঠাল গাছ টাছ রয়েছে, গ্রাম রয়েছে দুদিকে, ধান ক্ষেত রয়েছে, ভালোই লাগে, খুবই ভালো লাগে। এখন যে আমরা নাচ করব, আমাদের ভাষায় বলি মারোয়া নাচ, বাংলায় হলো বিয়ের খুশি নাচ। এখন আমাদের মেয়েদের সাথে ম্যাডামরা আসতে পারবে নাচার জন্য, পিছনে আমাদের একজন জেন্টস থাকবে, স্যাররাও পারবে নাচাতে।
চিবক আর তিস্তা নদী এঁকে বেঁকে চলেছে, সব কিছুকে পাশে ফেলে গাড়িও হু হু করে ছুটছে, আমরাও মোটামুটি ছুটে চলেছি কলকাতার দিকে। হয়ে গেল এবার আমাদের ট্যুর ভিডিও মোটামুটি শেষ। খুব শিগগিরই আর একটা ভ্লগ করব ডুয়ার্সে, তাতে ভালো করে আমাদের নিজেদের রিসর্ট আর চা বাগান আর ফরেস্টগুলোকে আরও ভালো করে দেখাবো, কথা দিচ্ছি। আজকের মতো টাটা। জংশন স্টেশন, এটা প্ল্যাটফর্ম 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানে হাওড়া যাওয়ার গাড়ি আসবে আর এটা ফিরতি পথ। আসার সময় ট্রেনটা কোথায় যাবে? হাওড়া থেকে এসে শিয়ালদা থেকে নিউ আলিপুর শিয়ালদা থেকে, জংশন। হ্যাঁ শিয়ালদা থেকে ট্রেনটা কোন প্ল্যাটফর্মে যাবে? শিয়ালদা থেকে কোন প্ল্যাটফর্মে যাবে? নিউ আলিপুরদুয়ার। আচ্ছা, মাঝখানে নিউ মাল জংশন হয়ে যায় আর নিউ আলিপুরদুয়ার থেকে আবার সেই কাঞ্চনকন্যা এক্সপ্রেস এই নিউ মাল হয়ে এবার শিলিগুড়ি শিয়ালদা। হয়ে হাওড়া, না সরি শিয়ালদা যাবে। শিয়ালদা হ্যাঁ, নিউমাল থেকে যাওয়া সবচেয়ে সোজা হচ্ছে ডুয়ার্স। এরপর এখান থেকে লাভা যাওয়া যায়, জলদাপাড়া, জমিমারা, চালসা, রিজার্ভ ফরেস্ট যা দেখার আছে এখান থেকেই যেতে হবে। এটাই হলো মোটামুটি নিয়ারেস্ট স্টেশন, রেলওয়ে স্টেশন। প্ল্যাটফর্মটা খুব সুন্দর, এখান থেকে পাহাড় হয়েছে। শিয়ালদা থেকে আমরা কোন প্ল্যাটফর্মটা এসেছিলাম? একই এসেছিলাম, একই। এইটাতেই এসেছিলাম। আবার যাওয়ার সময় এই প্ল্যাটফর্ম এক নম্বর। শিয়ালদায় ফিরে। এইটাই প্ল্যাটফর্ম, এই 1 নম্বর।